জীবনে কোনোদিন মরিচ পোলার সাথে মাখা মাখা খিচুড়ি খেয়ে দেখছো? না খেলে আজকে এক্ষুনি আমার রেসিপি থেকে বানায় খাও। কথা দিতেছি, যদি ভালো না লাগে তোমাদের এমবি ফেরত। তো প্রথমে লাটকা খিচুড়ি বানানোর জন্য এখানে এনেছে 2 পদের ডাল, চাল, একটু পরিমাণে আলু, পেঁয়াজ আর 2টা মরিচ। আমি জানি না 2টা নানির উত্তর হইতে এটা নেওয়ার কি দরকার ছিল। তারপর দিয়ে দিচ্ছে টমেটো। এখন তোমরা বলতে পারো একটু খিচুড়ি কেউ বানায়? ওরে শালা, আমরা হচ্ছে গরিব, ইউ হ্যাভ টু বুঝতে হবে। যাই হোক, তো এখানে আমার আম্মা একবারে কিপটেমে করে একটু একটু করে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন একটু একটু একদম সব একটু একটু দিছে। আল্লাহ জানে, মানে এই মহিলা এত কিপটা, কি বলবো, আবার একটু তেলও দিয়ে দিছে। এইবারে তারে ঘুটাইয়া ঘুটাইয়া ঘুটাইয়া, মানে চ্যাটকায়া চ্যাটকায়া চ্যাটকায়, যত চাটকাবা ততটা মজা হবে। মানে এটা হচ্ছে হাতের খেল সব। বুঝে পারো না, ভানুমতির খেল, এটা হচ্ছে হাতের খেল। এটাকে যত চাটকাবা তত স্বাদ হবে। আমার আম্মু 10 মিনিট ধরে চাটকাইছে। আর এই খিচুড়িটা তোমরা যারা খাও না, প্লিজ একটু একবার হলো খায় দেখো, এত স্বাদে না। উফ, আমার আবার খাইতে মন চাইতেছে। তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে এভাবে বসাই দিচ্ছে। এটাই রসুন কুচিয়ে দিছিলাম, বুঝে লাগিয়েছি। দেখো এটা বলক আসছে। তারপর দেখো এটা অলমোস্ট হয়ে আসতেছে, মানে এটা খাইতেছে কি মজা ভাই। ও আম্মু হাতের কিছুই তো অলমোস্ট জানে। এবার আমি মরিচ গুলো করবো। তো এর জন্য নিয়েছি অনেকগুলো পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন। আর পরে বাগারের জন্য আবার পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন এগুলোর এখন আমাদের ব্লেন্ড করতে হবে, কিন্তু আমি তো ব্লেন্ড করতে পারি না, কারণ আমি একটা ব্যায়ামের অনেক ভয় পাই। তোমরা তো জানোই। তোমরা চাইলে এটা বাটতেও পারো। আমার আম্মু এখানে ব্লেন্ড করে দিতেছিল, আর আমার বোনের কি পরিমাণ শ্বাসনে বয়ে দিচ্ছে। আর মুখে যদি ছিটতে পরে সারা জীবন এটা কামা হয়েছে, বেরো তোর খবর নেই। পরে ব্লেন্ড হয়ে গেছে, আর আম্মুর খিচুড়ি পুরো রেডি। তখন পরে বাগারের জন্য আমি তেল্লা চলা কড়াইটা নিয়ে নেবো। ওইখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে খুঁটা মাথা একদম ভালো করে গুটা মাথা করতে হবে, কারণ এই টমেটো গুলো পুরো গলায় ফেলতে হবে। তো এগুলো গলানো হয়ে গেছে। আর আমি আচ্ছা, আমি কিন্তু এখানে সরিষার তেল দিছি। আর এই সরিষার তেল দেওয়ার পর আমি এত পরিমাণ চিটকি করতেছো, আর একটা ঝাঁঝাল জ্বালাবা। আমি ডরে তাড়াতাড়ি করে পানি দিয়ে দিছি, কারণ এটা আমার কখন চোখে এসে পড়ে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এবারই সামতে এই পানিগুলা হচ্ছে শুকাতে থাকবে, আর আমি এটা কুটামাটা দিবি একটু পরপরই, যাতে নিচে না গেছে। তো দেখো আরো কি কালার চলে আসছে, আর এরা যে খাইতে এত মজা। আমি এখানে একটু লেবু কুচি দিয়ে দিছি, কারণ যাতে আরো ফ্লেভার আসে। ফাইনালি আর একটু তেল লাগবো ভাবছি, পরে আমি তেলও দিয়ে দিছি। আর এরা যে কি মজা গো ভাই, যারা আমার মতো ঝাল লাভার আর ভর্তা টর্তা লাভার আছে, ইনস্ট্যান্ট তৈরি করার জন্য এটা বেস্ট। আমার এই যে এবার বিয়ে করবো, আর কপা খুললে গেছে মনে করে, শুধু ভর্তা ভর্তা দিয়ে আমার পালন করে ফেলতে পারবো, মাংস মাছ খাওয়ানোর কোনো দরকারই নেই।